আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব হাতে কাটা পিঠার রেসিপি। এই পিঠাটি খেতে অসাধারণ লাগে। অনেকে এই পিঠাটি মেশিনের সাহায্যে কাটে, কিন্তু আমার কাছে এই হাতে কাটা পিঠাটি বেশি ভালো লাগে। আমি এখানে পিঠা কাটার ভিডিওটি দেখাইনি, শুধুমাত্র কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পিঠাটি রান্না করার জন্য প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। যে পরিমাণে পিঠা তৈরি করবেন সে পরিমাণে দুধ নিয়ে নেবেন। এর মধ্যে 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে। দুধটা ভালো মতো জাল করে দুধে যখন বলক আসবে তখন দিয়ে দিব খেজুরের গুড়। গুড়টা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এরপর ছোট একটা বাটির 1 বাটি চিনি দিয়ে দিব আর মিষ্টির স্বাদটা ভালো আসার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এরপর যখন দুধের রসটা ফুটতে থাকবে তখন দিয়ে দেব পিঠাগুলো। একবারে দিব না, অল্প অল্প করে হাত দিয়ে ছড়িয়ে দিব। এরপর আস্তে আস্তে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে পিঠাগুলো ভেঙে যাবে আর না নাড়লে পিঠাগুলো একসাথে লেগে যাবে, তাই আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এভাবে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার পিঠার ফাইনাল লুক। একটু পাতলা রেখেছি কারণ কিছুটা জমে যাবে। মাশাআল্লাহ, পিঠার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এই পিঠাটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। শীতকালে গ্রাম বাংলার মানুষেরা সকালবেলা মুড়ি দিয়ে এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।